একই মিছিল, অংশগ্রহণকারীদের হাতে দাড়িপাল্লা, হাত পাকা সহ একাধিক দলের নির্বাচনী প্রতীক। যুগপৎ আন্দোলন, ঘরোয়া আলোচনা শেষে এবার জোটবদ্ধভাবে মাঠে জামায়াত ইসলামী সহ সমমনা ৮ দল। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণহত্যার বিচার সহ ৫ দফা দাবিতে গড়ে ওঠা আন্দোলন রূপ নিয়েছে রাজনৈতিক জোটে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও গণমিছিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করল নতুন এই জোট। পুরানা পল্টনে মিছিল পূর্ব সমাবেশে কথা বলেন জোট নেতারা। দাবি জানান নভেম্বরের মধ্যে হতে হবে গণভোট। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করতে হবে। নির্বাচনের সাথে গণভোট হবে না, একসাথে তফসিল হবে না। অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করুন, কোনো ধানাই পানায় আমরা চাই না। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, রক্ত দিয়ে হলেও জুলাইয়ের অর্জন ধরে রাখা হবে। দাবি না মানলে কঠোর হওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব ইনশাআল্লাহ। আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি, সোজা আঙ্গুলে যদি কি না ওঠে আঙ্গুল বাঁকা করব, প্রয়োজনে আবার জীবন দেব। আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেব না। পরে মৎস্য ভবন এলাকায় মিছিল আটকে দেয় পুলিশ, সেখানেই অবস্থান নেন নেতাকর্মীরা। পরে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়। ফিরে এসে কথা বলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দাবি না মানলে ১১ নভেম্বর মহাসমাবেশের ঘোষণা দেন তিনি। মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই ৫ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। তা না হলে ১১ তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। বিশেষ কোনো দলের আধিপত্য আর মেনে নেওয়া হবে না বলেও জানান গোলাম পরোয়ার। দাবির প্রতি সম্মান প্রদর্শন করে হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।